সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। লতার সাথে আমার দেখা হয়েছিল, গ্রামের মানুষ, একই এলাকায় থাকি, চলার মতো দেখা তো হইতেই পারে। সে আমার সাথে কিছু কথা বলছে, আমি তার কথা শুনছি, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। আমি শুনেছি তো তুমি শামসুর পক্ষে ইলেকশন করছো, মানে তোমার চায়ের স্টলে শামসুর জন্য তুমি সবার কাছে ভোট চাইছো। আমি শিউলিরে পছন্দ করি এইটা কিছুটা সত্য, কিন্তু শিউলি আমারে পছন্দ করে এটা পুরোটাই মিথ্যা। আরে ভাই কোনো মিথ্যা কথা না, কি আর মিথ্যা, শিউলি আপা অবশ্যই আনের পছন্দ করে, হেতে যদি আনের পছন্দ না করতো আনের লাগে কথা কইতো নি। হ্যাঁ তার মানে তুমি চাও রাজা লতার মিলন না হোক, রাজা মিতারে বিয়ে করুক। এই কথা যদি আমি লতার কানে দেই তোমার কি অবস্থা হইব জানো? আপনি কি আমার কথার মর্ম বুঝতে পারতেছেন? না দেখো, তোমার আমি বহুবার বলছি তুমি আমার সাথে প্যাঁচ মাইরা কথা বলবা না, যা বলার সরাসরি বলবা। আমার মনের অবস্থা ভালো নাই। আপনার মনের অবস্থা যে ভালো নাই সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার করণীয় কি? আপনার পোলায় শকুনের মতো আপনারা পাহারা দিতেছে, আর ওর লেগে তো আমি নাজমারে রিসোর্টে ঢুকাইতে পারতেছি না। রিসোর্টে কোনো মায়া ঢুকলেই সে সন্দেহ করে। রবি রাইসকে ঢাকায় পাঠায় দাও, ও আবার সব সুখ শান্তি নষ্ট করতেছে। আর এক কাজ করো, তুমি নাজমারে খবর দাও, আজকেই আসতে বল, ওর সাথে আমি কথা বলবো। নাজমারে আমি 1 ঘন্টার মধ্যে আপনার এখানে আমি হাজির করতে পারি, কিন্তু রবি যদি টের পায় তারপরে আমার আর আপনার যদি অপমান করে সে দায় কিন্তু আমি নিতে পারবো না বাবা। সব দায় দায়িত্ব আমার। তুমি আমার লোভ দেখাইয়া এখন সইরে যাওয়ার প্ল্যান করতেছো? আব্বা একটা দুঃখ দিয়া কথা বললেন। আপনারা প্রেম করানোর জন্য আমি কি না করছি, পারুলের দোকানে নিয়ে গেছি, মিস জারার সাথে আপনার কথা বলাই দিছি, আর এত বড় কথা আপনি বললেন আমারে, দিলে চোট পাইলাম। আমি আপনার মনে শান্তি আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি তো আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না। তুমি তো আমার গাছে উঠায় মই কেটে নিছো। এই যে আবার একটা ফাউল কথা বললেন, আমি কি করব? শোনেন, আপনি যদি লজ্জা শরম বাদ দিতে পারেন তাহলে আমি তৎক্ষণাৎ নাজমারে ডাইকে আনতে পারি। আমার লজ্জা শরম বাদ সব ফালাই দিছি। তুমি নাজমারে ডাইকা দিয়ে আসো, আমি তোর জন্য পাগল হয়ে গেছি। আপনি পাগল হবেন না, পাগল হবেন না, তাহলে পাবনা যাইতে হইব। আমি নাজমারে ডাইকা আনতেছি, কথা দিলাম। আমি এক জবানের মানুষ আব্বা, তাই 1000-20 টাকা রেডি রেখেন। টাকার অভাব হইব না, তুমি নাজমারে ডাইকা আনো। এটা আমি কি শুনলাম, তুমি নাকি ইলেকশন করবে না, ঢাকায় চলে যাবা? ঠিকই শুনেছ, ইলেকশন অনেক কঠিন কাজ, আমাকে দিতে হবে না, আমি ঢাকায় চলে যাবো। তুমি ঢাকায় গেলে তো আমি আটকাইতে পারবো না, কিন্তু কালকে তো তুমি বললা তুমি ইলেকশন করতে চাও, তুমি জনগণের কাছাকাছি থাকতে চাও, মানুষের জন্য কিছু করতে চাও। এত কিছু বলার পরে এখন হঠাৎ করে পল্টি লাগেন? দেখো রাজা, সবার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে, সিদ্ধান্ত থাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ইলেকশন করবো না, আমি ঢাকায় চলে যাবো, দ্যাটস ইট। আমি তোমার জন্য জনসংযোগ করলাম, আমি কর্মী নিয়োগ করলাম, আর এখন কথা নেই বার্তা নেই, হঠাৎ করে তুমি ইলেকশন করবে না, এটা কি ধরনের কথা? কেন? আমার জায়গায় লতা দাঁড়াবে, তোমার বইয়ের জন্য তুমি ক্যাম্পেইন করবে, সেটা তো তোমার জন্য আরো ভালো হবে। আমি তো মনে করেছিলাম তোমার মনটা বড়, কিন্তু তুমি তো দেখলাম ছোটোখাটো বিষয় নিয়ে খুবই মাইন্ড করো। তুমি তো লতার মতোই,
টুকটাক যে কোনো বিষয় নিয়ে মাইন্ড করে ফেলো। শোনো, লতার সাথে আমার তুলনা করবে না, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য একটাই, লতা গ্রামে বড় হয়েছে, তুমি শহরে বড় হয়েছো। তোমার নিয়ে আমার অনেক বড় একটা পরিকল্পনা ছিল, কিন্তু রাজা শোনো, তোমার আর লতার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এখন আমি ঢাকা থেকে আসার কারণে সেই দূরত্ব ঠিক হয়ে যাচ্ছে। এটা ভালো তো, খারাপ কি? দেখো মিতা, যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা না বললেই ভালো হয়। আমার কেন জানি মনে হয় তুমি না লতার মতো একটু কান কথা শোনো। আমি কোনো গান কথা শুনি না, যেটা সত্যি আমি সেটাই দেখতেছি। আর লতা তোমার স্ত্রী, ওকে এতদিন তুমি তোমার কাছ থেকে দূরে রেখেছো, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, তুমি তো ওর সাথে অন্যায় করেছো। কিন্তু আমি তো লতার নাম নেই। তুমি তোমার আর আমার কথার মধ্যে লতার কথাটা বারবার টাইনা নিয়ে আসছো। তুমি এইটা তোমার কাছ থেকে মোটেও কাম্য না। যাই হোক, তুমি আমার একটা অনুরোধ রাখবা। আগে অনুরোধটা শুনি, তারপর বলছি। তুমি ইলেকশন করবা না সেটা শুধু তুমি আর আমি জানি, আর কেউ জানে না। নমিনেশন পেপার সাবমিটের দিন তুমি ঢাকায় চলে যেও, তার আগ পর্যন্ত তুমি এখানে থাকো। প্লিজ আমার এই অনুরোধটা রাখো। রাখলাম। তবে আমি ওই কোনো জনসংযোগে যেতে পারবো না, এত মুভমেন্ট আমি করতে পারবো না। আশেপাশে দুই একজনের সাথে দেখা করবো, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, আমি এগ্রি করলাম। এই আগামী 7 দিন যে রিসোর্টে থাকবা, সেই রিসোর্টের সমস্ত খরচ আমি দেবো। কেন খরচ কেন তুমি দিবা? মানে আমার কি টাকা পয়সার অভাব পড়েছে? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তুমি এই 7টা দিন আমার জন্য একটু কষ্ট করো। বিশ্বাস রাখতে পারো? এই কথায় কথায় চোখ পাল্টে দেওয়ার লোকটারে বিশ্বাস রাখি কেমনি? আগে নিজের ছবিটা দেখো, তারপর অন্যকে বলতে আসো। বুঝতে পারছি, তোমার সঙ্গে কথা আমি পারবো না। আসি। কিসে মিনু এত জরুরি তলব করছো কি লাই? আই তো ট্রান্সফার হয়ে ইয়ান তুমি চলে যাবো ভাবতেছি। ইয়া ট্রান্সফার কিন্তু চলে যাবা কেন? হ্যাঁ। কোন যাবা? কোনায় যাবো সেইটা তো চিন্তা করি নাই, তাই চলে যাবো এটাই ভাবি আর আরি। চলে যাবে মানে কি চাকরি মানে ট্রান্সফার করে চলে যাইতেছো নাকি? আই চাকরি ছাড়ি দেবো, চাকরি আর করতাম না, চাকরির কোয়ালে হিসাব আর। ইয়া চাকরি করতে না কেন? না, করতাম না। এই চাকরি ছাড়ি দিলে সংসার চলবো কেমনে? আল্লাহ চালাইবো, অনকা যেরকম করে চালায় হেতেই চালাইবো, হেতে হচ্ছে মালিক বা কিছু মালিক হেতে হেতে চালাইবো। ওইসব বুঝি, অন আসল কাহিনী কও কিছে? তুঙ্গ অতিষ্ঠে এই গ্রামের মানুষের অতিষ্ঠে আইয়া ঠিক তেম হারি না, অতিষ্ঠে গেছেন চলে যাবো অনকা। ভাই ইয়া আন্নের যে ওস্তাদ হেতে কিছু কইবেন নি? কোন রবিও নে হেতে আবার কি ইচ্ছে? হেতে কি করছে না জানেন না? আন্নার শালি যে বরিশাল তুলে আনছেন, হেতি তো হেতের লাগে একটা ডলাডলি হেম শুরু করে দিছে। হিয়া কলি তুই? হ্যাঁ, আর শালির লগে শুরু করে দিছে, নয়টা শুরু করে দিছে কেন? ভালো কথা কইছস তো। খারা আমি রমিউরে দেখতেছি, তুই 2 মিনিট একটু আমার একটু সময় দে, আমি এর কথা কই। এই কোন হালারুতে তোরা ডিস্টার্ব কর তুই আরে কও? তুই নিজেই তো আরে ডিস্টার্ব করো। কোন হালার ফুতো মানে তুই ইয়ানা ডাকো না হিয়ানা ডাকো না, গাছে সিফার মধ্যে খাড়াই থাকো না আল্লাহ। ও মারা তোরা জোর করে নিয়ে আইছি কেন? হ্যাঁ দেখছো নি মাইশাল্লাহ কইলো কোনো নাম নাই। আচ্ছা ঠিক আছে তুই অন যা, আমি নাফিদার লোক একটু জরুরি কথা কমু। যা তোমার লগে ফর আলাপ করতেছি। অন্ত কইবাই বেজাল মিটাও আই যাইয়ের। যাও জামাই তো নিমো খারাপ এখন বুঝতে। তুমি নাজমারে ডাইকে আনো, ওর সাথে দেখা না করা পর্যন্ত তো আমার মনে শান্তি আসবে না। আর রবি যদি ঝামেলা করে তখন আমি কি করব? আরে রবির চিন্তা বাদ দাও, তুমি আমার চিন্তা করো। আমি তো রাত্রে ঘুমাইতে পারি না। কেন? ঘুম আসে না, খালি নাচ মারছে আর বাইচা উঠে। আব্বা আপনি যে নাচ বার প্রেমে একেবারে উতলা হয়ে গেছে, আমি জামাই হয়ে তো এত উতলা হই না, এত পাগল হই না। সি জামাই এত প্রশ্ন কইরা না তো, তুমি তাড়াতাড়ি নাজমারে খবর দাও, আমার মন ভালো না তো। আব্বা মনটারে শক্ত করেন, আমি নাজমারে ফোন করি। ঠিক আছে জামাই, ওরে 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করতে কও। ঠিক আছে, তো একটা কথা, ওরা কিন্তু আবার বিয়ের কথা কইবেন না। আমি আপনারে ওরে বিয়ে করতে দেব না। বিয়া করলে তোমার অসুবিধা কি? হ্যাঁ, তুমি যে টাকা পাইবা সেগুলো তো আগেই দিয়ে দেবো। আব্বা আপনি কিন্তু শমশেরে চিনেন নাই, টাকা দিয়ে আপনি আমারে কিনতে পারবেন না। এই রবিরে আমি ঠকাইতে পারবো না। আপনার খুশির জন্যে এইরকম একটা সোনার সংসার আমি কোনোদিন ডিস্ট্রয় হইতে দেব না, এইটা আমার প্রতিজ্ঞা। তুমি কি মনে করছো আমি বৃদ্ধ হইলে এই রবির কি আমারে দেখবে? জীবনেও দেখবে না। আমার অন্তিম বয়সে আমার তো দেখাশোনা করার জন্য একজন দরকার। আরে আপনার অন্তিম সময়ের জন্যে 2টা নার্স রাইখা দিব, কিন্তু বিয়া করতে পারবেন না। এইটাই যদি আপনি রাজি হন
তাহলে আমি অক্ষণই নাজমারে কল দেবো, আমি তারে নিয়ে আসবো। ঠিক আছে, ডাকো। আমার যত কষ্টই হোক আমি ওরে বিয়ার কথা বলবো না। তুমি ওরে মানা করে দিও, ও যেন আমার বিয়ার জন্য চাপাচাপি না করে। ঠিক আছে, আমি তারে শর্ত দিয়ে দেবো। শর্তের বাইরে এক চুলো যদি নড়ে তাহলে রিসোর্ট থেকে তারে লাথি দিয়ে বাইর করে দেবো। আমারে চিনে না। আমি তো মইরা যাব, ওরে না দেখতে পারলে তুমি মইরা যাব। আব্বা, আমি বুঝি তো আপনার কষ্ট, কিন্তু এত ছোট হয়েন না। ওই মেয়ের কাছে এত ছোট হয়েন না। আপনার একটা মান সম্মান আছে, আপনি একটা বড় ফ্যামিলির ছেলে। আরে আবেগ আইসা বললে কি আর ছোট বড় খেয়াল থাকে? আদর না রে, আপনার প্রেম শিখে আমি একটা মহা বিপদে বললাম। আপনি যদি আমার কথা শুনেন, আপনি যদি ভালো হয়ে যান, তাহলে আমি আপনার সাথে আছি। যা যা বলবেন আমি তাই তাই করব। আর যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে আমি আপনার সাথে নাই, আমি কিছুই করব না আপনার জন্য। খেয়াল থাকবে। ঠিক আছে, যান, আমি ভালো হয়ে গেছি। সত্য উল্টাপাল্টা করবেন না তো আমার কিছু? ঠিক আছে, যান, আপনি রুমে যান। আর এই 20,000 টাকা আপনি রেডি করেন, যান। আমি নাজমারে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আনো। হাও জানি কোন পাগল হয়ে যায়। রোমিও আর শালির নাচানাচি শুরু করে দিছে কেন? আরে রোমিও কি শুরু করছে? আপনার ঘরের ভিতরে তো বিভীষণ হান্দায় রাখছেন। হ্যাঁ, আপনার স্বাস্থ্য বোনের সংসার ভাঙ্গি হেলাইতেছে। কি তালছেন বরিশুলের দুন? হ্যাঁ, স্বাস্থ্য বোনের সংসার মানে তুই কি রোমিওর বিয়ে করে আনিস তোরে? আরে ভাইয়া, বিয়ে তো করি নাই, বিয়ে তো করতে চাইছি। হ্যাঁ, তিল্লাই তো আরে বিয়ে ইগা ভাঙ্গি যাইবো। হিসামত তোর কোয়ালে। এই তুই বিয়ে করবি কি? তুই মানুষের ধরে না? আরে রোমিও টমিও এগুলো সব খালি রং আর ঢং, বুঝত নি? এগুলোর লোকে সংসার হইতো না। আজ তোর লোকে মিশবো, তাহলে হিতির লোকে মিশবো, পরশুদিন আরেকের লোকে মিশবো। ধরে না তুই আসালি না হাইতে নাইতে হিতির লোকে শুরু করেছিস ড্যাং ড্যাং। ভাইয়া, রোমিওর কোনো দোষ নাই, আন্না শালি হেতিরই দোষ। আন্না শালি না উজে একদম গায়ের মতো হরিছে। দেখি নাই আমি, আই হুনি নাই মানুষের কাছে। আর রোমিওরে বালা করেছিনি, 10টা হলার লাগে মিচ্ছি। রোমিও কে কে হেটাও জানি। রোমিও আরে হাসা হাসায় ভালোবাসে। এখন মাইয়ারা যদি হের গায়ের উপরে হরি যায়, হেতে কি করবো? এরে নাফিজা, তুই রোমিওরা আরে চিনাবি কেন? হেতে না আয় চিনি না? হেতে আজ একজনের লগে, কাল্লে আরেকজনের, হসুদিন আরেকজনের লগে, তুই আরে চিনরে কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোর একটা কথা বলি। আমি কিন্তু আমার শালির উপরও চরম অসন্তুষ্ট, কিন্তু তোরা আমি একটা জিনিস সাবধান করে দিই। তুই আর এলাকার মানুষ, স্বাস্থ্যবানের মতো লাগো। তুই কোনোদিনও চিন্তা করিস না তুই রোমিওর লোক সংসার করবি। হ্যাঁ, আরে হেতে সংসার করার মতো মানুষ নেই। হেতে এইডালে তুন হেডালে, হেডালে তুন হেডালে বসে। আরে ভাই, যা দেখেন এটা তো চোখে দেখেন। আসলে বলতে রোমিও আরই ভালোবাসে। বেকের লাগে তো শয়তানি করে, জান লাগে কদিন পর পর যে ঝগড়া বাজি যায়, হেটার লাই আরে সাতাই দেওয়ার জন্য একা করে। আর গ্রামের মানুষজন ভালোনি, আনগো দুইজনের সুসম্পর্ক দেখি বেকের গা জ্বলি যায়। কেউ চায় না আনগো লাগে মিলুক। আর আনে দেখেন না কারো লাগে কি প্রেম ঠিকই আনগো দুগার লাগে যতই ঝগড়া করি আমরা মিলি থাকি, একই থাকি। আর এটা কেউ সহ্য করতে হারে না। ঘন্টা ঘন্টা মিলি থাকো, এটা তো দেখছি। তাইলে আমার হালি লোক এন করতো না। আচ্ছা ঠিক আছে, তুই এইটা নিয়ে বাড়াবাড়ি করিস না। শালির বিষয়টা আমি দেখতেছি। দা, তোর লোক আমার পরে আলাপ আছে। হ্যালো, কে বলছেন? আমার বাপের গলা তো এমন না। কে বলছেন বলেন? আমি ধরতাম। তুই এই এলাকায় কি করস? তোর এই এলাকায় ভিসা দিছে কেটা? এই এলাকা আমার জন্মভূমি। এখানে আসার জন্য আমার না কোনো ভিসার প্রয়োজন হয় না। এখন কত তুই কে? ফাজিল, অসভ্য। আমাকে ফোন দিছিস ভয় দেখানোর জন্য? শোন, আমি কিন্তু ভয় পাওয়ার মেয়ে না। তোরে 2 দিন সময় দিলাম, এর মধ্যে তোরে বাঁধন ত্যাগ করতে হইব। ফাজিল, ফোন রাখ। তুই সাহস দেখাস না? ভিতরে ভিতরে তো তুই কুকড়ে গেছিস, আমি জানি। তুই রাত্রে একলা ঘুমাবি কেমনে? তোর জন্য আমার খুব কষ্ট হইতেছে। তোর ফোন ট্র্যাক করে তুই যে আজকে রাতের মধ্যেই ধরা খাবি সেই ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। এত কাঁচা লোক ভাবলি কেমনে আমার? হ্যাঁ, এই সরি, আমি কি তোর মতন বোকা? তুই আধা পাগল রাজার কথায় নাচতে নাচতে নির্বাচন করতে চলে আসলি। তুই একবারও চিন্তা করলি না যে পাগলের কথা এত বড় রিস্ক নেওয়া যায় না? বুঝছি, তুই ভাবছিলি যে রাজা লেবু চেয়ারম্যানের মাইয়ার লতারে ডিভোর্স দিছে। রাজা তো তোর লগে প্রতারণা করছে।
তুই আমার ইতিহাস শুনাইতেছিস? শোন, আমি না কারো কথা এখানে আসি নাই, আমি আমার বাপের মান রক্ষা করার জন্য এখানে আসছি। এতদিনে তো তোরা বুঝে গেছিস যে জনগণের কাছে তোদের কোনো বেল নাই, এই জন্য এখন আমাকে ভয় ভীতি দেখায় আমাকে তাড়ানোর চেষ্টা করতেছিস, তাই তো? কোনো লাভ নেই, লড়তে হইলে আমার সামনে এসে আমার সাথে লড়বি। চোরাগুপ্তে হামলা করতেছিস কেন? আই শোন, আমি না তোরা চিনে ফেলাইছি। এখন তোর এই চেহারা যখন আমি সবার সামনে আনবো তখন তো তুই কাউকে মুখ দেখাতে পারবি না, তখন তুই কি করবি? আমার ফালতু কথা কয়ে লাভ নাই। ভিতরে ভিতরে যে তুই ডরাইছিস এটা আমি খুব ভালোই বুঝতেছি। আসল কথা হইতেছে তুই মানে মানে কালকে এলাকা ছেড়ে ঢাকা চলে যাবি। আমি তোর মনের কথা জানি। তুই কিছুই জানোস না, তোর মতো লোকদের না এলাকাতে থাকার কোনো রাইট নাই, তোদের কোনো যোগ্যতাও নাই। তোর এখন শাস্তি পাওয়ার সময় চলে আসছে, এই জন্য তুই এখন আমাকে ভয় দেখাইতেছিস। খুব বড় বড় কথা কইতেছিস তো। আচ্ছা ঠিক আছে, তোরে আমি কুচি কুচি করে খাইটা বস্তায় বইরা তোর লাশ 20 হাত গর্তের ভিতরে ঢুকাইয়া মাটি চাপা দিয়া দিব। আই শোন, আমার সাথে লড়তে আসবি না, আমার সামনে আমার সাথে না 12 জন বডিগার্ড ঘুরে, তোর লোকজনকে দেখলেই না একদম নগদের উপর গুম করে ফেলবে। আর আমার সাথে মাস্তানি করে না কোনো লাভ নাই। আর শোন, আমি না তোরা চিনে ফেলাইছি, যে কোনো সময় মানুষজন না তোর বাড়ির আশেপাশ ঘেরাও করবে, সাবধানে থাকিস। এত ডর দেখাইলাম তাও তো সেটা ডরে না, কি বিপদের মধ্যে বললাম। হ্যাঁ, তোর বাপের চেয়েও বেশি গাউরা, যেমনি করে কথা কয়। হ্যাঁ, তো 2 দিনের মধ্যে এলাকাবাসী মন জয় করে ফেলাইব। আচ্ছা, সে কি আমার সত্য সত্য চিনতে পারছে? আরে না, আমার ডর দেখাইছে, অ্যাক্টিং আমি বুঝি। কি ব্যাপার, এই জায়গায় মন খারাপ করে বসে আছেন? চেহারা ছবি তো মনে হচ্ছে একটা ঝামেলা আছে। কি মনটা কি খারাপ? আপনার সমস্যা কি? আমি মন খারাপ করে বসে থাকবো না দাঁড়া থাকবো, সেটা তো আমার ব্যাপার। না না, সেটা অবশ্যই আপনার ব্যাপার, কিন্তু ঘটনা কি জানেন তো, দুর্ভাগ্যক্রমে আপনার মন খারাপ কেন সেটা আমি জানি, এই জন্যই খারাপ লাগতেছে। কি জানেন আপনি? এই যে আপনি যে নিজে নিজে একটা জাল সৃষ্টি করছেন, এই জালের মধ্যে যে নিজেই পেঁচকায় পড়ে গেছে, আমি জালের তো ছুটতে পারতেছেন না। দেখুন, শুধু শুধু মেজাজ খারাপ করবেন না আমার, আর ফালতু কথা বলবেন না। আপনার ফালতু কথা শোনার সময় আমার নেই, আপনি যান এখান থেকে। শোনেন ম্যাডাম, এত স্যার দেখেন না, আপনি যে ভুলটা করতেছেন এই ভুল আরেকটু করলে মহাবিপদ সামনে। আমি আপনার ভালো চাই বিদায় বরং হুঁশিয়ার করতে এলাম। আপনাকে আমাকে হুঁশিয়ার করতে হবে না, আর আপনি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছেন কেন? করতেছি যে কোনোভাবে হোক। আমার মনে হয়েছে আপনি মানুষটা যতটা উপর খারাপ অতটা খারাপ না, আর যে মানুষটা একটু ভালো হয় আমি তার উপকারী করতে চাই। দেখতেছি আপনি বিপদে পড়তে যাচ্ছেন, সাইদা পড়া আপনি এই বিপদে পড়েন না। আমি আপনার একটা পরামর্শ দিয়ে আপনি দয়া করে শুনেন, আপনার ভালো। বলেন কি পরামর্শ আপনার? এতক্ষণে আপনি জায়গায় আছেন, শুনেন, নবর যে মেম্বার তার যে ক্ষতি করছে আপনি তার সাথেই আবার এই যে লটকাইতেছেন, এটা কিন্তু ঠিক না। না, আমি এই ধরনের কোনো কিছু করিনি। কি করছেন না করছেন সেটা তো আমি গতদিনই দেখলাম। হ্যাঁ, এক ফুল দু মালি। হ্যাঁ, আপনারা নিয়ে যে অবস্থা হয়েছে, একটু পরে যে এটা গ্যাঞ্জামের চূড়ান্ত পর্যায়ে কেউ কাউরে কুপায় মার্ডার করে ফেলবো না, এটা নিশ্চয়তা কিন্তু দেখতেছি না। তখন এই মার্ডারের দায়ভার কিন্তু আপনার উপর পড়বো, তখন আপনি কই যাবেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমাকে এখানে থ্রেট দিতে আসছেন, ভয় দেখাতে আসছেন? থ্রেট দেখাইতে আসেনি, উপকার করতে আসছি। কিসের উপকার? শোনেন, এক কাম করেন, রাগারাগি করেন না। আপনি শরীফ সাহেব আছে না, শরীফ সাহেবের থেকে দূরে সরে যান। আপনি তো মনে মনে ভাবছিলেন শরীফ সাহেব বিরাট ধনী, বিরাট বড় লোক। হ্যাঁ, ষাট গায়া সমস্ত ইতিহাস আমি বার করছি। নবুর ম্যাডামের সংসার নিয়ে যখন ঝামেলা পাকায় গেছে তখন ওর খবর নিতে আমি সেখানে গেছি। যা দেখি 4 খুঁটির উপর 4টা টিন, এছাড়া তার ভিটাতে আর কিচ্ছু নাই। ঠিক আছে, জমিটাও নাকি বন্ধক দেয়া। মানে কি তাহলে সে এত ফুটানি কিভাবে দেখায়? সেটারই বাট পারি। আরে এ জায়গার থেকে ও জায়গার থেকে ধান্দাবাজি করে খায়, এই জন্য আপনারা সাবধান করতেছে। বরং আমার মনে হয় সেটার লাত্তি মেরে সরাইয়া, যেটা এখন দেখলাম এটা কিন্তু খারাপ না, জিনিসটা ভালো আছে, এইটারে খাবলা দিয়ে ধরেন, আপনার লাইফটা সেট হয়ে যাবে। আচ্ছা, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন? আপনার ইন্টেনশন কি বলেন তো?
এই হচ্ছে সমস্যা, মানুষের ভালো করতে নাই। আমি যত আপনার ভালো কথা কইতেছি আপনি উল্টা দিকে হাঁটতেছেন। আপনি বুঝতেছেন না যে আমি আপনার ভালো চাইতেছি। কেমন ভালো চাইতেছেন? সেই লোকটা যে বিবাহিত, তার যে বউ আছে ঘরে, আপনি জানেন না? আরে তাতে সমস্যা কি? আপনি ভালোভাবে খাবলা দিয়ে ধরে সুন্দর করে একটা সিস্টেম করে ফেলেন, এমন সিস্টেম করবেন যে আপনি ইন সে আউট। তাই না? তা আমি ইন করব, তারপর দুদিন পরে আমাকে আউট করে দিবে, আরেকজন ইন করবে না? খুব ভালো শিখাইতে আসছেন আমাকে। এতই যদি বুঝেন, সব কিছু চাই না বুঝা তার সাথে কেন আসছেন কেন? যত সব কি আজও, মানে মেয়ে মানুষ দেখলে গায়ে পড়ে জ্ঞান দিতে আসে। আমি মনে হয় তার কাছে জ্ঞান চাইতে, মানে জ্ঞান চাইছি আমি। ফাজিল লোক কোথাকার, সবাই গায়ে পড়ে ঝগড়া করে, ফালতু।